বন্ধুরা, তোমরা কখনো কি গোলাপ জামুন মিষ্টি ট্রাই করেছো? গোলাপ জাম মানে সেই দোকানের গোলাপ জাম না, মানে সুজির গোলাপ জাম, যেগুলো হয় খুবই সুন্দর খেতে আর দেখতে লাগে কিন্তু খুবই লোভনীয়। তো চলো, আজকে আমি সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো প্রথমেই বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এরকম ডেজার্ট বা মিষ্টি রেসিপি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটাকে কিন্তু লাল করে একটু ভেজে নিতে হবে, বেশ হালকা করে ভেজে নিতে হবে, হালকা আঁচে। তো দেখতেই পারছো হয়তো যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে হালকা হালকা করে কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে দেবো আর ভালোভাবে কিন্তু এটা মিক্স করব এইরকমভাবে। এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা বা বেকিং পাউডার। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ আর বেকিং সোডা দিয়ে দিয়েছি 1/2 চামচ। তারপরে কিন্তু ভালো করে মিক্স করে দিয়েছি। আর দেখো, এরকম একটা ঠিক ডোয়ের মতো দেখো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর আমি এই ডোটাকে কিন্তু এই পাত্রে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এটাকে আমি ভালো করে একবার হাতে করে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু আমি গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি গোল করে। তোমরা চাইলে অন্য মিষ্টিরও শেপ দিতে পারো, কিন্তু গোলাপ জামুন যেহেতু তাই আমি গোল শেপ দিয়ে দিয়েছি। তবে এই শেপটা কিন্তু গোলাপ জামুনের সবার থেকে বেস্ট একটা শেপ, আর এটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায়। তো দেখো, সবগুলো রেডি। এরপরে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে কিন্তু সব গোলাপ জামুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিন্তু ফুটছে। এরকম ভাবে আরেকবার নাড়িয়ে দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে যেন না লেগে যায়। এরকম ভাবে নেড়ে নিচ্ছি। এগুলোকে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখো, এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমার দারুণভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো কিন্তু আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। তো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ ফাটিয়ে। এটাতে ফ্লেভার আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে আসবে। এরপর এটাকে মেল্ট করে নিতে হবে। তো আমি এটাকে একবার নেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর দেখো, এখন কিন্তু এটা মেল্ট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটছে। এরপরে মিষ্টি শিরার মধ্যে কিন্তু আমি এক এক করে সব মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ কিন্তু এই শিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে। তারপরে করে নেব সার্ভ। তো প্রথমেই দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আর দেখো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখে। এক এক করে কিন্তু সবগুলোকেই সার্ভ করে দিলাম। আর দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই প্রিয় আর খুবই হেলদি, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি। এই লুকিংটা দেখো কত সুন্দর এসেছে, একেবারে দুর্দান্ত। সুজির গোলাপ জামুন যে এত সুন্দর হয় মানে ভাবা একেবারে অসম্ভব ব্যাপার। দেখে তো এখন জিভে জল চলে আসছে, তাই একবার হলেও ট্রাই করে দেখবে। তো এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। ও দেখো, শুধু ভেতরটা শুধু দেখো একেবারে রসে ভরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়।